আমাদের শিল্পীদেরও এখানে যে থ্রেট দেওয়া হয়েছে প্রমাণ হতে পারে যে চলচ্চিত্রের উপরে আর কোনোদিন কেউ আঘাত করতে একবার চিন্তা করে। দৈনিক লাখো কণ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা। আমরা চলচ্চিত্র করি, আপনারা সবাই জানেন। আমরা আপনাদেরকে খুশি করার জন্য আমাদের পেশাটা হচ্ছে আপনাদেরকে খুশি করা, আপনাদেরকে আনন্দ দেওয়া। আনন্দ দেওয়াটা আমাদের মূল কাজ, মানে বিনোদন দেওয়া। এবং আমরা শুধু অভিনয় করলে হবে না, অভিনয়ের পেছন থেকে আমাদেরকে পরিচালনা যারা করেন তাদেরকে আমি বলি যে পরিচালকরা, তাদেরকে আমি মা বলি, তারা আমাদের মাতা সুলভ। এবং যারা এই ছবি বানাতে টাকা দেন তারা হচ্ছে আমাদের পিতৃসুলভ, মানে পিতা সমতুল্য। এবারের আক্রমণটা হচ্ছে পিতার উপর আঘাত। চলচ্চিত্রের পিতা হচ্ছে প্রযোজকরা। বাংলাদেশ চলচ্চিত্র প্রোডাকশন বলবো, টোটাল প্রোডাকশন হাউস যখন বন্ধ, তখন একটি মাত্র বাতিঘর বলে সাকরা মিডিয়া একটার পর একটা ছবি বানিয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ছবি, ন্যাশনাল ছবি, মিডিয়ার আর্টিস্ট, স্টেজের আর্টিস্ট, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির আর্টিস্ট, ইন্ডিয়ান আর্টিস্ট, সবাইকে মিলিয়ে তারা একটার পর একটা কাজ করে যাচ্ছে। তারা শুধু ছবি বানিয়ে উনি স্টপ না, উনি ছবি বানাচ্ছেন, ওনার ছেলেকে উনি ছবিতে নামিয়েছেন, উনি মেয়েকে উনি ডিরেকশন শিখিয়েছেন, সমস্ত রকম কাজ করছেন। এবং তার ছবিতে টাকা আসুক বা না আসুক, একজন চলচ্চিত্র প্রেমিক হিসাবে উনি একটার পর একটা প্রোডাকশন তৈরি করে যাচ্ছেন। ওইটার সূত্র ধরে উনি অ্যাপস করিয়েছেন, ওইটার সূত্র ধরে উনি ভয়েস টেলিভিশন চ্যানেল করেছেন, সিনেমাজ উনি অ্যাপস তৈরি করেছেন শুধুমাত্র চলচ্চিত্রের জন্য। আমি অনেকগুলো চলচ্চিত্র প্রেমিক দেখেছি আমার 35 বছর জীবনে, ফিল্মের জীবনে। এত বড় সেলিম খানের মতো প্রেমিক আমি দেখিনি, আমি বিশ্বাস করি। আর জীবনেও সেলিম খানের মতো এত বড় প্রেমিক আসবে কিনা সন্দেহ। এই সেলিম খানের উপর আঘাত, এবং শুধু তাই নয়, তার সাথে শিল্পী, আমাদের শিল্পীদেরও এখানে যে থ্রেট দেওয়া হয়েছে, ওনার ওখানে শিল্পীদেরকে জায়েদ খানের জীবন হুমকির মুখে, আমাদের শিল্পীদের হুমকির মুখে, আমাদের কলা কুশলীর জীবন হুমকির মুখে। যদি এখন এই মুহূর্তে সাপড়া মিডিয়া, যাতে আমরা বলি বাতিঘরে কর্ণধার সেলিম সাহেব যদি তার প্রোডাকশন হাউস থেকে ছবি বানানো বন্ধ করে দেন, তাহলে আমি মনে করি চলচ্চিত্রই বন্ধ হয়ে যাবে। কাজেই আমরা এই 18 সংগঠন বা আমরা চলচ্চিত্র পরিবারের সমস্ত ভাই বোনেরা এই বিষয়টাকে আমরা তাচ্ছিল্য করে নয়, আমাদের জীবনের রুটি রুজির বিষয়কে চিন্তা করে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। প্রতিবাদ যদি হয়, প্রয়োজন যদি হয়, তাহলে আমরা কর্মবিরতি করে যাব। তাও এটা একটা সুষ্ঠু তদন্ত করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা মানে প্রমাণ সাপেক্ষ এমন একটা বিচার চাই যেটা উদ্দেশ্য, যেটা দেশকে যাতে এটা প্রমাণ হতে পারে যে চলচ্চিত্রের উপরে আর কোনোদিন কেউ আঘাত করতে একবার চিন্তা করে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।